ময়মনসিংহ মুর্শিদপুর দরবারে একেবারে এই জায়গাতে কোনো মাজারও নাই, শিরিক নাই, বেদাত নাই, দান বাস্কও নাই। অথচ এই দরবারটাকে যারা আক্রমণ করলো তারা কি হিন্দু ছিল না মুসলমান ছিল? এই দরবার থেকে গরু, মহিষ, হাঁস, মুরগি, ডিম টিম, লোড়া, বদনা যা চুরি করছে এটা কি হিন্দুরা করছে না মুসলমানগুলি করছে? কারণ আপনারা ইন্ডিপেন্ডেন্ট টাইমে আপনারা দেখেছেন এই বাংলার জমিনে যতগুলো আল্লাহর অলিদের দরবারে আক্রমণ হয়েছে, এই বাংলার জমিনে আল্লাহর অলিদের মাজারে যতটা আক্রমণ করা হয়েছে, আল্লাহর অলিদের মাজারে আগুন দিয়েছে, আল্লাহর অলিদের মাজার ভাঙেছে, আল্লাহর অলিদের মাজারে লুটতরাজ করেছে, আল্লাহর অলিদের মাজারে ডাকাতি করেছে, আল্লাহর অলিদের মাজারে যারা চুরি করছে তারা কোনো হিন্দু নয়, তারা নামদারি মুসলমান। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর অলিদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো ভাই সাহেব, আমরা সামনে আরো করোনা চার মহামারী আরো আছে অ্যাডভান্স, এগুলো আসবো। আল্লাহ শুধু করোনা দিয়ে দেখাইছে। আজকে আমরা মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হে আমার আদরে বান্দারা, তোমরা একসাথে চলো, একসাথে মজবুতভাবে ঐক্যভাবে চলো, তোমরা ফারেক হইও না। আমার রশিকে তোমার রুজ্জু করে ধরো, শক্ত করে ধরো। অথচ আমরা এখন বায়ে বায়ে ডিফারেন্ট হয়ে গেছি। ভাই কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো কেন বলতে হচ্ছে জানেন? আমরা দাবি দিয়া জোরে, গলার জোরে হক না, আমরা দলিলের জোরে হক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেই পক্ষে আছি এই পক্ষে আমার রাসূলের শান আছে, আমরা যেই পক্ষে আছি এই পক্ষে সাহাবীদের শান আছে, আমরা যেই পক্ষে আছি এই পক্ষে আহলে বাইতের শান আছে, আমরা যেই পক্ষে আছি এটা ইমাম হোসেনের পক্ষে আছে, আমরা যেই পক্ষে আছি ইনি বরপীর আব্দুল কাদের জিলানী আছে, আমরা যেই পক্ষে আছি খাজা মঈনুদ্দিন চিশতি আছে, আমরা যেই পক্ষে আছি বাবা শাহজালাল আছে, আমরা যেই পক্ষে আছি আল্লাহর ওলির আছে। সুতরাং আল্লাহ বলে আমার বন্ধুদের সাথে যারা আছে আমি আল্লাহ তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা গলার জোরে হক না, আমরা দলিলের জোরে হক। কথা বলেন ঠিক কিনা?